আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগতম এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে কিছু তথ্য পাবেন। তো আজকে আপনাদেরকে একটা জিনিস বলবো, সেটা হলো এই যে বৃষ্টির সময় এখনো বৃষ্টি হচ্ছে। তো এই যে আমার এই কবুতরগুলো এখানে বাইরে আছে, তো আমার এখানে সিরাজি এবং ক্রসবিট কবুতর সবচেয়ে বেশি, আর কিছু সংখ্যক লাহোরি আছে। তো এই কবুতরগুলো বৃষ্টির মধ্যে যদি একবার বের হয় আর সহজে আর ঘরে ঢুকতে চায় না। এটা সবচেয়ে বড় একটা সমস্যা, কারণ এখানে অধিকাংশ কবুতরের বাচ্চা আছে এবং ডিম আছে। এই যে দেখেন আমার এই কবুতরটা, এগুলোর কিন্তু ডিম আছে, এটা নর, আর মাদিটা ভেতরে বসে আছে ডিমে। তো এটার পায়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লোম আছে। এই যে পানিতে ভিজতেছে, ভিজার পর যখন এগুলো এসে আবার বসবে ডিমের উপরে, তখন এটার কিন্তু একটা ইফেক্ট ডিমে পড়ে। গরম ডিম ঠান্ডা হয়ে যায়, আচ্ছা বাচ্চা উঠতে দেরি হয়, এমনও হতে পারে বেশি ভেজা হলে নষ্ট হয়ে যেতে পারে। তো আমি সকালে কবুতরগুলোকে ছেড়ে দিয়েছিলাম একবার ভেতরে, আবার যে ঘরের ভেতরে সবাইকে ঢুকিয়ে রেখেছিলাম। এখন আবার বৃষ্টি এসেছে, তো একটু বৃষ্টি থেমেছিল, এই সুযোগে আবার সবাই বের হয়েছে, খাবার নিয়েছে এখানে। কারণ এই খাবার দেখিয়ে এদের ঘরে ঢুকাবো, এছাড়া এরা ঢুকবে না। এখন এই বৃষ্টিতে এরা ভেজবে, এরা তো অবলা জিনিস, এরা তো বোঝে না যে অতিরিক্ত বৃষ্টিতে ভেজলে কি হয়। দেখবেন যে 1-1.5 ঘন্টা বৃষ্টি হলে এখানে এই যে টিপ টিপ বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টিতে কিন্তু মানুষ অসুস্থ হয় বেশি। সমস্ত পশু পাখি এই বৃষ্টির কারণে অসুস্থতায় ভোগে, বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ অথবা সর্দি জ্বর এগুলোতে। তো কবুতরও তার ব্যতিক্রম না। তো আমি চেষ্টা করবো এদেরকে যতদূর সম্ভব ঘরে ভেতর রাখার জন্য। এই যে এটাই কিন্তু গোসল করার জন্য চেষ্টা করতেছে, এই যে কিন্তু পানি কিন্তু পর্যাপ্ত হচ্ছে না। এই যে বসে আছে, এটা কিন্তু ঠান্ডা বসে যায় এদের শরীরে। তো যাই হোক, এই ক্রস এবং এই সিরাজি কবুতরগুলো নিয়ে আমার তেমন টেনশন নেই। এই কবুতরগুলো বোঝে যে কতক্ষণ পানিতে থাকা যাবে না যাবে, মোটামুটি একটা আন্দাজ করতে পারে এরা। এই যে এটাই কিন্তু ক্রসের কবুতর। এই যে যাই হোক, এখন যেটা বলতেছিলাম, এই যে এটা কিন্তু আমার কবুতরের ঘর। এটাতে আমি এই যে সিম্পলভাবে মুভ করে রাখছি। এই যে এটা উঠালে যদি আমি ভেতরে যাই অটোমেটিক এটা আবার পড়ে যায়, এভাবে রেখেছি। এই যে এটা পানির, ওটাও খাবারের, এই যে এটাও খাবারের। তো বৃষ্টির কারণে এর ভেতরের পরিবেশটা নোংরা হয়ে গেছে, ভালোভাবে পরিষ্কার করতে পারতেছি না। তো যাই হোক, এই যে কবুতরগুলো দেখেন, এটা আমি এর উপরে একটা পলিথিন দিয়ে রেখেছি কূপের উপরে। যদিও ময়লা হয়েছে বৃষ্টির কারণে, কিন্তু এই ময়লার চেয়ে বৃষ্টির পানি বেশি ক্ষতিকর এখন বর্তমানে। তো এই যে কবুতরগুলো ভিজে এসেছে দেখেন, পাখা পুরো সব কিছু ভিজে। এই পালকগুলো, এটার বাচ্চাই যেখানে আছে দুটো, এখন এই শরীরে গিয়ে যদি বাচ্চার উপরে বসে 100% বাচ্চার ঠান্ডা লাগবে। তো এদিকে খেয়াল রেখে এই কবুতরগুলো ধরে রাখাটাই উত্তম বৃষ্টির সময়, যেগুলো ডিম বাচ্চা আছে। এই যে এটার কিন্তু বাচ্চা আছে, এই যে এই কিন্তু এসে দেখেন এই যে বাচ্চার উপরে বসে আছে, আর পাটা সব কিন্তু ভিজে। এই যে এই যে দেখতে পাচ্ছেন হয়তো সিরাজি, আর পা ভিজে। এর কিন্তু এখানে না রাখতে পারলে হয়তো, কিন্তু চলে আসছে আগে, সেক্ষেত্রে থাক, এটা আর সরাবো না। তো এই যে এটা কিন্তু লাহোরি, এই যে
যেটা দিয়ে আমি ক্রস বিট করিয়ে রেখেছি সেই লাহোরি, এটা লাল লাহোরি। এ কিন্তু বাইরে আজকে যায়নি, এ আজকে এখানে বসে আছে। আর ফিমেলটা ওটা কিন্তু ওই যে দেখেন পানিতে গিয়ে, এই যে এই সিরাজির ওই পাশেরটা ওটা পানিতে গিয়ে গোসল করতেছে। এই যে এটা দেখেন বৃষ্টির পানি তাও হচ্ছে না, এখানে এই যে বলে পানি দেওয়া আছে এটাতে গোসল করতেছে। যাই হোক, এগুলোকে আমি ভেতরে ঢুকাবো না, কারণ এরা একটু পর হয়তো নিজের থেকেই ঘরের ভেতরে চলে আসবে। এই যে আসতে আসতে এই যে দেখেন এটা এটা কিন্তু ফিমেলটা, আর এই যে এটার মেল, এই যে গোসল করতেছে। এই কিন্তু মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা এখানে আর কিন্তু বসবে না ডিমে। ওই গোসল করে ও বিভিন্ন জায়গায় এই যে এসব জায়গায় পড়ে থাকবে, গাটা শুকানোর পর বসবে। তো যাই হোক, এই যে দেখেন এখানে এই যে এই একটা সিরাজি, এটা কিন্তু ফিমেলটা, দুটা বাচ্চা আছে। এই কিন্তু বৃষ্টির পানিতে যায় নাই, কোথাও যায় নাই। আর যে মেলটা এই যে দেখেন, এই যে এ কিন্তু এখানে ঘুরতেছে, বৃষ্টির পানিতে গোসল করতেছে। এও সেম সর্বনিম্ন 2 ঘন্টা, তারপরে এখানে আবার যাবে এই বাচ্চার কাছে, এই জায়গাতে এখানটাই। তো কবুতর এগুলো বোঝে। এই যে দেখেন এটা এটা কিন্তু ফিমেল, এই যে বসে আছে ডিমে। ও না, এটা মেল, এটা ডিমে বসে আছে। আর এটা ফিমেলটা দেখায় আপনাদের, এই যে দেখেন ওই যে এটা এটা এদের ফিমেল, এর ফিমেল। ও যে গোসল করতেছে বৃষ্টিতে ভিজতেছে এখানে আছে। তো এই সেজন্যই বললাম যে ক্রস ব্রিড এবং সিরাজি কবুতর এগুলো নিয়ে আমার টেনশন নেই, এরা বোঝে কখন কি করতে হয়। তো এদের মেটারিটিস যে সিস্টেমটা এটা ভালো আছে। এই যে, তো এখন আপনাদেরকে লাহোরি দেখাবো। এই যে দেখেন এই শালারা সকালে ছেড়ে দিয়েছি আর চলে গেছে বাহিরে, খাবার টাবার খাওয়া বাদ দিয়ে এখান থেকে বের হয়ে বাইরে চলে গেছে। এই যে এটা কিন্তু ফিমেলটা, এই যে এটা ফিমেল, এই যে বড় ওই সাইডের ওটা, হ্যাঁ দেখি, হ্যাঁ এটা ফিমেল। আর এই যে এটা মেল, এই যে এটা মেল আর ওটা ফিমেল। এই যে এখানে এরা কিন্তু রানিং পেয়ার বড়। এদেরকে এরা কিন্তু এই যে ডিম দেওয়া ইয়াতে বসে না, এরা ডিম দেবে অল্প দিনেতেই। এদের এখন একটু পোয়াল দিয়ে দিয়েছি সুন্দরভাবে। এই যে এরা বাইরে গেছিলো, এরা কিন্তু বুঝতে পারে না চলে আসতে হবে, বৃষ্টি পড়তেছে। এরা কিন্তু খাঁচায় রেখে পালা কবুতর, তো আমি ছেড়ে দিয়ে পালতেছি ছাদের উপরে। তো সেজন্য এদেরকে ধরে রেখেছি। এই যে এখানে দেখেন এক পেয়ার আছে, এরাও বাইরে ছিল, এখন এসে এই যে এখানে খোলাখুলি করতেছে। দেখেন এই যে, এই দেখি দেখি, এটা কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ কবুতর। যাই হোক, এই যে এখানে এক জোড়া, তো এই যে এরা এখানে আছে রানিং পেয়ার। এই যে আর এখানে এক পেয়ার, এরা কিন্তু বৃষ্টির ভেজার পরে এদের হাত পা সব ভিজে গেছে, একটু আগে এদেরকে এখানে ধরে রেখেছি। ঠিক আছে, দেখ বেশ ভালোই আছে। এই যে এই সিরাজিটা, এই মেলটা কিন্তু এখন বাইরে ছিল, এখন চলে এসছে, কিন্তু বাচ্চারা আশেপাশে যাচ্ছে না, ফিমেলটা কাছে আছে। তো যাই হোক, ভিডিওটি লং হয়ে যাচ্ছে, আর কথা বাড়াবো না। আপনারা চেষ্টা করবেন পারতপক্ষে বৃষ্টির দিনে কবুতরগুলো ধরে রাখার জন্য ঘরের ভেতরে। কবুতরের যে ঘরটা আছে এটাতে ধরে রাখবেন, এতে করে তারা বৃষ্টির পানিতে ভিজবে না এবং সহজে অসুস্থও হবে না। বৃষ্টির পানি ভালো, একবারে যে ক্ষতিকর তা না, কিন্তু এটার একটা লিমিট থাকতে হবে। অতিরিক্ত বৃষ্টির পানিতে অনেক কবুতর আছে যে বৃষ্টি আসছে অতিরিক্ত হারে ভিজতেছে, এটা কিন্তু খুবই ক্ষতিকর। দিকে আপনারা খেয়াল রাখবেন, তাহলে আপনাদের কবুতরগুলো সুস্থ থাকবে, সুন্দর থাকবে। এই এটা কিন্তু চলে এসছে যে সিরাজির মেলটা, আর এই যে ফিমেলটা এখানেই কিন্তু আছে বাচ্চা নিয়ে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি আপনাদেরকে পরবর্তীতে আরও তথ্যবহুল ভিডিও দিতে পারবো।
ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। আর বৃষ্টির দিনে কবুতরকে যে খাবারগুলো দিবেন, এই যে আমি এখানে খাবারটি নিয়ে এসেছি, এই খাবারগুলো অবশ্যই শুকনা যেন ভালো থাকে। এই যে খাবারের, এটা পানির, অবশ্যই যেন ভালো শুকনো খাবার থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। তো যাই হোক, সবাই ভালো থাকেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।